ঈদ স্পেশাল আপনাদের জন্য খুবই মজাদার একটি ভুড়ির রেসিপি নিয়ে চলে আসলাম। এই কুরবানির ঈদে অবশ্যই এভাবে ভুড়ি রান্না করে খাবেন। এই ভুড়ি রান্নায় স্পেশাল বলতে কিছুই নেই, তবে রান্না করতে পারলে সবকিছুই স্পেশাল। তো এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি গরুর ভুড়িটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব, গরম মশলা তেজপাতা দিয়ে দিব, 4টা পাকা মরিচ দিয়ে দিব, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এখন এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এটার থেকে আলাদা একটা স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে নেব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, এখন চুলায় বসিয়ে এটাকে কষিয়ে নিব। ভুড়িগুলো চুলায় সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন একটা প্রেসার কুকারে দিয়ে 7-8টা সিটি দিয়ে নিব। সাধারণত আমরা ভুড়িতে কিন্তু ছোট ছোট করে আলু দেই, এখানে আমি কি করব, আলুও দিয়েছি ছোট করে আর কাঁঠাল বিচিও দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারের মুখটা আটকিয়ে সুন্দর করে ছিটি দিয়ে নিতে হবে। 7-8টা ছিটি দেওয়ার পর এটাকে নামিয়ে ফেলবো। এই তো আমাদের ভুড়িটা হয়ে গেছে, দেখতেই পারছেন, একটু নেড়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো দিয়ে দিব জিরা গুঁড়ো, তারপর সুন্দর করে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো আমাদের গরুর ভুড়ি রান্না করা শেষ, এখন পরিবেশন করে নেব। এই তো গরম গরম গরুর ভুড়ি পরিবেশন করে নিলাম, দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এই ঈদে অবশ্যই এভাবে গরুর ভুড়ি রান্না করে খেয়ে দেখবেন, এটা অনেক বেশি মজাদার। এই ভুড়ি রান্নায় স্পেশাল বলতে কিছুই নেই, তবে রান্না করতে পারলে সবকিছুই স্পেশাল। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।